গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। অনেকদিন পর আবার এলাম তোমাদের সামনে একটু কথা বলতে ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে কোথাও একটা গেছি। তো দেখতেই পাচ্ছ আমি চলে গেছি একদম আমার দেশের বাড়িতে, শ্বশুর বাড়ি আর কি, দেশের বাড়ি। তো আজকে হচ্ছে আমার ভাসুরজি, মানে তো ভাসুরজির বিয়ে। তো আগে ভিডিও তোমরা দেখেছো আইবুড়ো ভাত, তো সেই ভাসুরজিরই আজকে বিয়ের দিন একদম উপস্থিত। তো আমি একদম চলে গেছি। আর বাড়িতে কিন্তু ভিডিও করার সময় পাইনি, যখন বেরোই কোন তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে। তার সাথে ননদ ছিল সাথে, তো আমাকে নিতে গিয়েছিল। তো সেই জন্য আর বেরোনো হয় না। তো একদম এসি হচ্ছে যে তোমাদের সাথে ভিডিও করতে শুরু করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ একদম গায়ে হলুদ ঢুকছে, তো তখন থেকেই শুরু হচ্ছে। আর এসে শুধু তোমাদের সাথে একটু কথা বললাম। আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু প্রচুর গান বাজছে সেহেতু মানে সরাসরি কথা বলতে পারছিলাম না। আর এই যে তোমাদের গায়ে হলুদের তত্ত্বটা একটুখানি শেয়ার করে দিলাম। তো খুবই ভালো তত্ত্ব এসেছে বাসুজি শ্বশুরবাড়ি থেকে। তো যাই হোক, আমার সাথে তোমরা দেখিয়ে নাও, শেয়ার করছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো পুরো ভিডিওটির সাথে। তো তারপর দেখো একদম গায়ে হলুদ বসে পড়েছে, আর আমি হলুদ দিতেও লেগে গেছি। তো সবাই দিচ্ছে, আর এটা হচ্ছে মা, মানে আমার যা, ওই যে কী বলে মাথায় তেল ঢালে না কি করে, ওটা করছে। তো সবটাই যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে যে ননি যায়নি আর তোমাদের দাদাও তখন ছিল না যে একটু করে ভিডিও করে দেবে। ওই জন্য যাকে পেরেছি তাকেই বলেছি যে একটু করে এটা ক্লিপগুলো নাও। আর এটা হচ্ছে নান্নি মুখে বসেছে, সেটাও একটুখানি নিলাম। আর ননি যেতে পারেনি, সেটা হচ্ছে ননির ১ নম্বর পরীক্ষা পড়ে গেছে, যেতে পারবে না। তো সেই জন্য যেতে পারিনি। আর রাতেও আসতে পারিনি বিয়েবাড়ি, কারণ হচ্ছে যে ও বিপদ ঘটিয়ে ফেলেছিল পরীক্ষা দিয়ে আসার সময়, পা মচকে ফেলেছিল। তো যেহেতু পরে ভয়েস ওভার দিয়েছি সেজন্য তোমাদের আগেই বলে দিলাম। তো পা মচকে লিগামেন্টে লাগিয়ে একদম ফুলে টুলে ঢোল, সে হাঁটতেও পারছিল না, কিচ্ছু না। তো সেই জন্যই আর ননি আসতেও পারলো না। আর তোমাদের দাদা গায়ে হলুদের অনেকটা পরেই এসেছে। তো সেই জন্য যতটা পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি। আর না হলে যে হয়তো দাঁড়িয়ে আছে তাকে বললাম একটুখানি ভিডিও করে দাও, আর সে ঠিকঠাক মতো হয়তো নিতেও পারছিল না। ননি থাকলে ভালো করে নিত। তো যাই হোক, নান্নি মুখ হয়ে আমরা চান করাতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুকুর। তো সবাই মিলিয়ে অনেকজনই এসেছি, সব একদম তো মেয়েকে চান করাতে। আর ভিডিওটা আমি করছি সেহেতু দেখা যাচ্ছে না, আর কাকে বলবো যে একটু করে দিতে। আর এই দেখো আমি পরে আবার একটু সামনে থেকে নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা দেখো, আর এইখানে গ্রামের পরিবেশ, তো এমনি চারদিকের পরিবেশটা খুবই সুন্দর, গাছপালা পুকুর সব চারদিকে ভর্তি, মানে প্রকৃতির যে দৃশ্যটা সেটা খুবই সুন্দর এইখানে। তো আমাদের ওখানে যেটা গ্রামে পাওয়া যায় না। তো আমার দেশের বাড়ি, শ্বশুর বাড়ির যেটা আসল দেশের বাড়ি, সেটা হচ্ছে জামালপুর। তোমরা চেনো কিনা জানো না, জামালপুরের পাশে বেরুগ্রাম। তো ওটাই হচ্ছে দেশের বাড়ি। আর তারপরে এইখানে দেখো চান করে আসতে না আসতে ওকে সাজাতে চলে এসেছিলো। তো সেখান থেকে তুলে এনে তো এই রিচুয়ালটা করা হচ্ছে। এটাকে ওই কী বলে জানি না, আমি ঠিক ভুলে গেছি। তো সেটাই ওই মানে কি পুকুর কাটা বলে, সেইটাকে পেরোতে হয় নাকি। তো যাই হোক ভুলে গেছি, ওটাই করা হচ্ছে সবাই মিলে। আর এইদিকে যে সাজাতে এসেছে বিউটিশিয়ান, সে কিন্তু তাড়া দিচ্ছে, সেই জন্য এটা 7 বার করতে হয়। হ্যাঁ, আঁকাটা পুকুর নাকি সেটা হচ্ছে। তো সেইটাকে আমরা 3 বার করেছি, করে যা হোক করে সেরেছি আর কি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্যই বললাম 3 বার করে তাড়াতাড়ি ছেড়ে দে। তো সেটাই এখন করা হচ্ছে, আর সেটুকুও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই সময় একজনকে বলেছিলাম যে ভিডিওটা একটু করে দাও তো। তো যাই হোক সে করেছে, ভালোই নিয়েছে ভিডিওটা, যতটুকু নেয়। আর আমি যতটুকু ছোট ছোট করেই পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো একদম চলে এসেছি সন্ধেবেলা। আর সবথেকে বড় কথা কী জানো তো, দেশের বাড়ি গ্রাম ১ নম্বর, তাও আবার শ্বশুর বাড়ি, এখানে না ঠিকঠাক করে মানে ভিডিও করতে পারছি না যতই হোক। মানে আর এমনি বাইরে আমার এখনো পর্যন্ত অস্বস্তিটা কাটেনি ভিডিও করা। তবুও এখানে কে কী বলবে সেটাও একটা অস্বস্তি লাগছে, যে বউ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তো সেটাও একটা ফিল হচ্ছিল, সেই জন্যই হয়তো সবটা তুলে ধরতে পারিনি। মানে ভেতরে একটা লজ্জার ব্যাপার থেকেই ছিল। তো যাই হোক যতটুকু পেরেছি করেছি। ননি থাকলে যেটা অসুবিধা হতো না, ননি মানে ইয়ে করে নিত,
তো যাই হোক একদম সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর এই যে দেখো বাইরেটা তো তোমাদের দেখালাম কীভাবে সাজানো হয়েছে, আর একদম ভেতরে চলে এসেছি যেখানে হচ্ছে আমাদের মেয়ে বসেছে ভাসুরজি। তো তোমাদের সাথে সেটুকু একটু শেয়ার করে দিলাম। আর ও তো এমনি বাচ্চা, খুব অল্প বয়সও, তো ওই জন্য খুব সুন্দর লাগছিল ওকে। আর এই দেখো আমরা সব জায়েরা মিলে ফটো তুলেছি, 4 যা। তো তার সাথে যে আমার ভাসুরজি, এই যে ছোট যা আমার পাশে, আর মেজো, তার ওইদিকে বড়, আর যা মিলে ফটো তুললাম। আর যারা আছে তাদের সাথেও তোমাদের একটু দেখিয়ে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমার বড় ভাসুরজি, মানে বড় ভাসুরের মেয়ে। তো সেইটুকু এই দেখো তোমাদের দাদা একটুখানি দেখিয়ে দিলাম। আর এইখানটা ও ছিল, ওকে বললাম তুমি একটু ভিডিও করো, তো ও করে দিয়েছিল। আর তারপর দেখছো ফুচকা খেতে চলে এসেছি। আমি তো অনেক দিন পর ফুচকা খেলাম, আর ওই জন্য থামতেই চাইছিলাম না আর কি, মানে খেয়েই যাচ্ছে। আর তোমাদের দাদা ভিডিও করছে, আমি বলছি আর ভিডিও করো না ফুচকা খাওয়ার, দিয়ে ও আর শুনছে না। তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে আর কিছু খেতে হয়নি আর কি, পকোড়া টকোড়া ছিল, আমি সেরকম খাইনি, কফি ছিল। আর তারপর একদম এই দেখো বর ঢুকছে, সেখানে চলে এসেছি। প্রথমে হচ্ছে বাজনা, তারপরে পেছনে বর আসছে, তো বাজনাটাকে তো আগেই ঢুকতে হবে। তো যাই হোক কিন্তু সামনেটা এতটাই ভিড় যে আমি নিতে পারছিলাম না। তো শুধু মাথায় দেখা যাচ্ছে। তো কি দেখাবো, আর ভেতরে যে আমি ঢুকবো, মানে এত ঠেলাঠেলি হচ্ছে, বাপরে বাপ, মনে হচ্ছে গায়েই পড়ে যাবে, পায়ে পা দিচ্ছে। ওই জন্য আমি একটু পিছিয়ে চলে এসেছিলাম। তো গাড়িটাই ঢুকছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে বরকে সেভাবে দেখাতে পারবো না, কারণ বর হচ্ছে ওই দিকটায় বসেছে, সেই জন্য খানিকটা দেখা যাচ্ছিল না বরকে। তো যাই হোক যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর তারপরে কিন্তু একবারে চলে এসেছি খাওয়ার জায়গায়। তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি। তো একটু বসলাম, কারণ হচ্ছে যে তোমাদের আগেই বললাম যে ননি পাটা মোচড় গিয়ে বেচারা আসতেও পারেনি আর উঠতেও পারছে না। ওর অন্য একটা বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল বর্ধমানে, সেখানেও ও যেতে পারলো না, সব রেডি করে দিয়ে এলাম, তো সেটাও যেতে পারলো না। আর সেই জন্য তোমাদের দাদাকে হচ্ছে চলে যেতে হবে খাওয়া দাওয়া করে, যেহেতু ছেলেটা ওরকম হয়েছে একা আছে, তার সাথে সিন্নিও আছে আমার, তোমরা জানো। তো সেই জন্য দুজনে খেতে বসে গেলাম, কারণ ও খেয়ে বেরিয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে ওকে দাঁড় করিয়ে বেরিয়ে যাওয়ার পরে তখন এখানে চলে এলাম বর যেখানে বরণ হচ্ছে। আর আমি রাত্রে থেকে গিয়েছিলাম, আর ও বাড়ি চলে গিয়েছিল, আর ননি তো আসতেই পারলো না, তো আমি একাই রাত্রে ছিলাম। তো যাই হোক বরণ করার পর এই দেখো এবার হচ্ছে 7 পাকে ঘোরা। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। তো চলো তোমরা বিয়ে দেখতে থাকো। আর একটা কথা হচ্ছে যে বিয়ের সবটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, সিঁদুরদান পর্যন্ত। এক হচ্ছে অনেকটা ভোরের দিকে হয়েছিল যে রিচুয়ালটা, আর আমি 1:30টার সময় শুয়ে পড়েছিলাম, কারণ ওর মাথাটা এমনি যন্ত্রণা করছে আর শরীরটা খারাপ, তোমরা আগের ভিডিও দেখেছো, সেরকম শরীরটা ভালো ছিল না। তো তাও মানে শেষকালের জন্য সিঁদুরদান পর্যন্ত বিয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা ভোরবেলাতেই হয়েছে। আর আমাদের যেন মানে ব্রাহ্মণদের কথা বলছি, বিয়ে একটুখানি দেরি হয়, তার কারণ কুসুম ডিঙের ব্যাপারটা থাকে, তো আর কুসুম ডিঙের রিচুয়ালটা একটু ভোরের দিকেই হয়। তো সেই জন্যই আমি আর মানে জেগে থাকতে পারিনি, শুয়ে পড়েছি। তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কিছু মনে করো না। তা যেটুকুই পেরেছি সেটুকুই, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো মালা বদল হচ্ছে, আর ইচ্ছা করেই সবাই কনেকে তুলে তুলে ধরছে, আর এইদিকে নাচও চলছে। এইগুলো হচ্ছে মানে আমাদের যে জামাই তার ননদ, মানে বরযাত্রীর। আর এটা হচ্ছে আমার ভাসুরঝি, মানে যার বিয়ে হচ্ছে, ওই ছোটো ভাসুরঝি, এর হচ্ছে দিদি, এইদিকে যে নাচছিল। তো এদিকে নাচও চলছে, এদিকে মালা বদল চলছে, সবই চলছে। আর এইখানে তারপর যখন বিয়ে বসেছে, দেখো আমরা সব দুয়ারে বসে আছি। তো বাঁদিকে ননদ, এদিকে যা, সবাই মিলে। আর সেটাই হচ্ছে আমার নন্দাই একটু ভিডিওটা করছে, বলছে দাঁড়াও আমি একটু করে দিই তোমাকে, তুমি তো মানে তোমাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না, তাহলে আমিই একটু করে দিই। তো ওকেই দিলাম, তো ও একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করে দিচ্ছে, কারণ আর এখানে তখন হচ্ছে দান হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এই যে বসেছে।
তো দান হচ্ছে, আর দান করলো হচ্ছে আমার মেজো যা, মানে ভাসুরজি মেজো জেঠুমা যে হবে সেই দান করছে। তো দান চলছে। তো যেহেতু আমি পরের মানে বিয়ে পর্যন্ত দেখাতে পারিনি, তো সেই জন্যই বললাম এটা অন্তত একটু দেখিয়ে দাও যে বর কনে বসেছে বিয়েতে। তো সেটুকুই ও নিয়েছে, দেখতেই পাচ্ছ। বরযাত্রীরা তখন আছে, কারণ বিয়েটা কাছেই হচ্ছে, খুব একটা দূরে নয়, কাছেই হচ্ছে বলে বরযাত্রীদের সেরকম হয়তো তাড়াতাড়ি যাওয়ার তাড়া ছিল না। ওরাও অনেকজনই ছিল তখন, আর আমরা কিছুক্ষণ ছিলাম। এই যে বসে আছি সব, সব বাড়িরই লোক, ভাসুরপো এসে ভাসুরজি যা ননদ সবাই মিলে বসে বিয়ে দেখছি। আর আমি নিচে চেয়ারেই বসেছিলাম। এবার ঠান্ডা, ওপর থেকে ত্রিপল দেওয়া আছে কিন্তু একটু ঠান্ডা লাগছিল, আমি আবার দুয়ারটায় উঠে গেলাম। তো যাই হোক, কেমন লাগলো তোমরা কিন্তু বারবার বলছি আমাকে কমেন্টে জানিও। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখা হবে পরের একটা ভিডিও। চলো আজকের জন্য টাটা।